আজকে সকালে উঠে আমি যাব নানু বাড়িতে। কেন আমাকে পাখির বাচ্চা আনতে হবে? তাই সকালে এসে দোকানে পাকা কলা পেয়ে যাই, তাই এখান থেকে একটা কলা নিয়ে আমি এখন কলাটা খেতে খেতে নানু বাড়িতে যাব। কলাটা খেতে খেতে দেখি কলার ভিতরে একটা বিচি রয়েছে, তাই কলাটা ফেলে দিয়ে আমি একটা সাইকেলে ওঠার জন্য চেষ্টা করি। আমাকে তো সাইকেলে নিল না, তাই আর কি করব, হাঁটতে হাঁটতে নানু বাড়িতে যেতে হবে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, একটা ট্রাক্টর পেয়ে গেলাম যে ভাই আমাকে একটু সামনে নিয়ে যাও। ট্রাক্টরওয়ালা দাঁড়িয়ে বলল তোমাকে নেওয়া যাবে না, তোমাকে নিলে আমার সমস্যা হতে পারে। আমি হা করে তাকিয়ে রইলাম, আমাকে নিলে এমন কি সমস্যা হতে পারে। ফাইনালি একটা বাইক পেয়ে গেলাম, আমাকে এখন এই বাইকে চড়ে যেতে হবে নানু বাড়িতে। কেননা আমাকে পাখির বাচ্চা নিতেই হবে, তাই দ্রুত করে নানু বাড়িতে এসে নানুর হাত থেকে পাখিটা নিয়ে নিলাম। এটা কি পাখি আমি নিজেও বুঝতে পারতাছি না। তোমরা যদি এই পাখির বাচ্চাটা কেউ চিনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। চলো আজকে সারাদিন মিষ্টি খাবো, তাই এখন আমি 100 টাকা নিয়ে চলে যাব বাজারে। বাইকের কাছে এসে দেখছি বাইক স্টার্ট নিতেছে না, তাই এখন আমাকে কি করার, টুকটুকে করে যেতে হবে। অনেকক্ষণ অপেক্ষার পরে একটা টুকটুক পেয়ে গেছি, এখন এই টুকটুকে চড়ে আমি যাব বাজারে। তাই বাজারে এসে আমাকে খুঁজতে হবে মোটর সার্ভিসিং এর গ্যারেজ। তাই এখানে এসে দেখি মোটর সার্ভিসিং এর গ্যারেজ বন্ধ। ফাইনালি চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে এসে দেখি আমার ভাই বসে বসে সিঙ্গারা খাইতেছিল, তাই ওখান থেকে আমিও একটা সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খেয়ে শেষ করে চলে আসলাম মিষ্টির কাছে। দোকানদারকে না দেখি আমি এক এক করে অনেকগুলো মিষ্টি খেয়ে নিলাম। আমার এখন পেট ভরে গেছে, তাই আমরা বাড়িতে যাচ্ছি। তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।